নমস্কার বন্ধুরা, নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না। তাই সকালবেলা মামি বলল, রুটি খাবি না মুড়ি খাবি? আমি বললাম না, রুটি খাবো না, শরীরটা ভালো নেই যেহেতু, একটু মুড়ি দাও। বলতে মামি মুড়ি আর তরকারি আমাকে ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিল। আর তারপরেই রুমকি দিদির ঘরে এসে দেখলাম যে স্টুডেন্টরা সব পড়তে চলে এসছে, আর দিদিও এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে। আর বললাম, ভালোই করেছো, রান্নাটা বসিয়ে দিয়েছো। আর এই যে চিংড়ি মাছটা দেখছো, এটা লাউ চিংড়ি হচ্ছে, চিংড়ি মাছতে লাউয়ের ঝোল। আর তারপরেই দিদা এখানে আনাজ কাটছিল। দিদাকে বললাম, দিদা কি করছো গো? দিদা বললো, এই একটু শাকটা কেটে দিচ্ছি মামিকে। বললাম, কী শাক কাটছো? বললো, পালং শাক। বলছি, ভালো হয়েছে। কী দিয়ে করবে? বললো, আলু, বেগুন, বড়ি, সব রকম সবজি দিয়ে তরকারিটা করা হবে। আমার দিদাকে কি সুন্দর দেখতে বলো, এখনও গায়ের রং একদম টুসটুস করছে। বলতেই দিদা হাসলো। আর তারপরে দিদাকে বললাম, দিদা হাই বলো। একে যেই হাই বলতে বললাম, বাপিও অমনি পেছন থেকে হাই বলে দিল। আর এদিকে বড়দিদি ভদুকে চটকাতে বসে গেছে। ভদুর কথা আর বলো না, ভীষণ বদমাইশ, শুধু গায়ে উঠে পড়ে। আমার এত বিরক্ত লাগে কি বলবো। আর তারপরেই মেজো মামির কাছে চলে গেলাম। মেজো মামিকে গিয়ে বললাম, কি করছো? বললো, রান্না করছে। আমি বললাম, একবারে কি দুবেলার রান্না করে নিচ্ছ? বললো, হ্যাঁ, এদের বেশ সুবিধে, এবেলার রান্না ওবেলাও খেয়ে নেয়। আর চলো, মামার বাড়িতে অনেক গাছ আছে, সেই গাছগুলো তোমাদের দেখাই। আর এই গাছগুলো সব আমার সেজো মামা নিজের হাতে বসায়, নিজের হাতে পরিচর্যা করে। আর এত সুন্দর গাছগুলো হয়েছে। এই গাছগুলো যেন কি সার দেয়। আমার মামার বাড়িতে তো অনেক পায়রা আছে, সেই পায়রার পটিগুলো, তারপর পাখি আছে, সেই পাখির পটিগুলো, এইগুলো সব এই গাছে দেয়। সেই জন্য গাছগুলোর খুব সুন্দর, আলাদা করে কোনো সার কিনতে লাগে না। তো যাই হোক, দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে। আর ফুল বলো, ফল বলো, সব কিছুই খুব সুন্দর হয়, অনেক বেশি বেশি করে হয়। কিরম লঙ্কা হয়েছে দেখলে তো। আর এই গাছগুলোতে জবা ফুল পুরো ভর্তি হয়ে যায়। মানে শুধু জবা ফুল নয়, অনেক ধরনেরই ফুল আছে, এখন ফোটেনি তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। আর এদিকে এসে দেখি বড়দিদি আর ভদু কি কাণ্ডটাই না করছে, দেখো একবার। তোকে কামড়াচ্ছে, দেখ। এদিকে সবাই ভদুকে নিয়ে হাসাহাসি করছে। আর ছদ্দিদি এদিকে ওর যেহেতু হোমওয়ার্ক করার ছিল, সেই জন্য ও হোমওয়ার্কগুলো করছিল। আর তারপরে এদিকে আমার অভিভাই পুজো দিচ্ছিল। তো চলো, পুজোটা দেওয়া হয়ে যাক। আর তারপরেই রুমকি দিদি ওদিক থেকে ডাকাডাকি করছে, ভাত খাবি আয়। বলতেই আমরা সোজা চলে গিয়েছিলাম ভাত খেতে। আর খাবার দিয়ে দিয়েছে। আজকে আমাদের দুপুরের মেনু ছিল ভাত, উচ্ছে আলুর চচ্চড়ি, আর কাঁচকলা পেঁপে মাছের ঝোল হয়েছিল, আর লাউ দিয়ে চিংড়ি মাছের একটা সবজি হয়েছিল। আর তারপরেই খেয়ে দিয়েই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এদিকে দুই মামি, দিদা সবাই মিলে আমাদের এগোতে যাচ্ছিল। আর তারপরে আমরা গিয়ে গাড়ির জন্য একটু অপেক্ষা করছিলাম। যেহেতু আমাদের ওলা বুক করে দিয়েছিল কর্তামশাই, তাই একটু অপেক্ষা করতে হচ্ছিল গিয়ে। আর এদিকে দেখো ছদ্দিদি কিরম বদমাইশি করছে। তারপরেই আমাদের গাড়িটা চলে এসছে, এবার গাড়িতে ওঠার পালা। গাড়িটা থামতেই আমি ড্রাইভার দাদাকে বললাম, পেছনের ডিগিটা খুলে দিন। বলতেই বাপি সমস্ত জিনিসটা ওখানে ভরে দিল। আর তারপর দুই মামি আর দিদাকে টাটা দিয়ে আমাদের গাড়িটা ছেড়ে দিল। ড্রাইভার দাদা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিল যে, বাবা কেন ভিডিও করছে রে বাবা। উনি এবার আমাকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম আপনি কি ব্লগ করছেন? আমি বললাম, হ্যাঁ, এটা ব্লগের ভিডিও হচ্ছে। বলতে ওনার আবার শান্তি হলো, বুঝলে, নাহলে ভয় পেয়ে গিয়েছিল, কেন রে বাবা ভিডিও করছে। তো যাই হোক, 10-15 মিনিট গাড়িটা যাওয়ার পরেই এদিকে বড়দিদি আর ছোটদিদি দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর গতকাল রাত্রে যেহেতু বিয়েবাড়ি ছিল, অনেকটা রাত্রিরেই ফেরা হয়েছে, সেই জন্য ঘুমটা ঠিকঠাক হয়নি, সেই কারণেই আরও ঘুমিয়ে পড়েছে। এই দক্ষিণেশ্বরের ব্রিজটায় এলে বড় ভালো লাগে। একই ব্রিজের মধ্যে বাসও যাচ্ছে, ট্রেনও যাচ্ছে, তাই না? বেশ সুন্দর। এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। আর তারপরেই বাড়ির সামনে এসে ড্রাইভার দাদাকে বললাম একটু সাইড করে দাঁড় করিয়ে দিন। তারপরেই ওনাকে পেমেন্ট করে আমরা গাড়ি থেকে নেমে ডিগি থেকে বাপি যা যা ছিল সব বের করে নিল। আর তারপরে বাড়িতে এসেই তো এক গাদা কাজ, বাড়িতে এসেই সমস্ত জামা কাপড় কাচতে দেওয়ার জন্য বের করে ফেলেছি। একবারে তো আর এত কাপড় হবে না, তাও একবার দেখে নিলাম আর কতটা ধরবে। আমি তারপর ভাবলাম, তাহলে যাই কর্তামশার প্যান্টটা নিয়ে আসি। বলতে কর্তামশার একটা জিন্সের প্যান্ট নিয়ে এসে একটু পকেটগুলো দেখলাম,
ও বাবা, তারপরে দেখি যে 12 টাকা পেয়েছি। আমি ভাবছিলাম আজকে একটা লটারি কাটবো, যদি 1 কোটি লেগে যায়। বাবা, আমার আবার শখ কত দেখো, 1-2 লাখ টাকায় হচ্ছে না বা হাজারে হচ্ছে না, একবারে কোটিতে চলে গেছি। যাই হোক, তারপরে সব কাচতে দিয়ে দিলাম, আর যে লিকুইডগুলো দিয়ে কাছি সেই 2টো লিকুইড দিয়ে দিলাম, আর তারপরে এই মেশিনটাকে অন করে দিয়ে বাপিকে বললাম চলো অন্য কাজগুলো করা যাক, বলেই মেশিনটাকে অন করে দিলাম। বাপি বলল কাঁচা হচ্ছে, কাঁচা হোক, আমি বরঞ্চ ততক্ষণ জলের বোতলগুলো ভরে ফেলি। বলতেই বাপি সব বোতলগুলো নিয়ে এসে অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো ভরে ফেললো। আর তারপর জল ভরে আসার পরেই বাপি বলল একটু ফল খেতে হবে। বলতেই বাপি খেজুরের বাটি নিয়ে বসে পড়েছিল, আর আমি বললাম দাও আমাকে 2টো দাও। বলতে আমিও বাপির থেকে 2টো খেয়ে নিলাম। আর তারপরেই বড়দিদি ঘরটা মুছে সন্ধেটা দেওয়া শুরু করে দিয়েছে। সন্ধেটা দেওয়ার পরেই এদিকে ছোট দিদি যেহেতু পড়তে যাবে, ছোট দিদিও এখানে দিদি খাবার পাঠিয়েছিল চিলি পনির আর রাইস, সেইটা নিয়ে বসে পড়েছে। খাওয়াটা কমপ্লিট করেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে পড়তে যাওয়ার জন্য। আর দেখো ওদিকে সামনে বাপি দাঁড়িয়ে আছে। তারপরে ছোট দিদি আমাকে টাটা দিয়ে পড়তে চলে গেল, আর আমি ভাবলাম বাড়িতে গিয়ে বরঞ্চ একটু আলু, শিম আর বেগুন একটু সিদ্ধ করে নিই মুড়ি খাওয়ার জন্য। বলতেই আমি প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর তারপরেই আমি আর বাপি দুজনে মিলে মুড়িটা খেয়ে নিলাম। আর বাপি বলল মনে হচ্ছে কাঁচা হয়ে যাবে। আর তারপরেই খেয়ে দিয়ে উঠে কাঁচা কমপ্লিট হয়ে গেছিলো, 2 বালতি কাঁচা হয়েছে। এরপর এবার শুকনো করতে দেওয়ার পালা। তারপরে শুকনো করতে দিতে চলে গেলাম আমি আর বাপি দুজনে মিলে। এরপর বাপিকে বললাম বাপি দুধটা নিয়ে চলে এসো, দই বসাতে হবে। বলতেই বাপি দোকান থেকে দুধটা নিয়ে চলে এসেছিলো, আর তারপরেই আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে দইটা বসাতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে বাপি বলল রাত্রে তো রুটি হবে, তাহলে আটাটা মেখে ফেলি। বলতে আটাটা মাখা হয়ে গিয়েছিল, আর তারপরেই আমার রুটি বলো আর রাত্রিরের ডিনারের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। আমাদের রাত্রিরের ডিনারের মেনু ছিল চিলি পনির, আলু চচ্চড়ি আর রুটি, আর তার সঙ্গে ছিল মিষ্টি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর এই যে দইটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে দইটা বসাচ্ছি, সেই দইটাই আমি সকালে একটু ভিডিও করে রেখেছিলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।